হায় আল্লাহ, জমি টমি সব লেগে দিছে গা। এখন আমার কি উপায় হইব? আমি ভালো করে জানি আবার ধাঁধা তো আমার বাপের লিখে দেয় নাই, আবার বাপ মা তোরে লিখে দেবো কেমনে? আচ্ছা তোর বাপ মা এত ভালো মানুষ, তুই তার পেট দিয়ে একটা শয়তান জন্ম নিছিস কেমনে রে? আমি ভালো আছি, আমি ভালো আছি, কিন্তু অনেক খারাপ একমাত্র তোর লিগা। তুই যদি ভালো হইতি তাহলে আমি আরো ভালো থাকতাম। আমি তোর লিগে ভালো থাকতাম না। আমার দুইটা শিং আছে যে আমি তোর সব সময় গুতা দেই কলজার মধ্যে যায়া। হ্যাঁ বালা বালা তো এনে আছি, এনে থাকতাম না। বিয়া আমি আরেকটা করবো। তোর জ্বালা যন্ত্রণা আমার সহ্য হইতে পারে না, বিয়া আরেকটা করবো আমি। ওই গোলামের নাতি, তোর চেহারাটা আয়নায় দেখছিস তুই একবার? তোর এই বয়সে মাইয়া দিব কেডা? তোর যে সবাই আব্বা কইয়া ডাকবো। ওই ওই খাচ্ছনি, আমি কি হন বুড়া হয়ে গেছি গা? আমার কি জৈবন হন পড়ে গেছে গা? একটু পারে নাই, অহন শরীরে শক্তি আছে, শক্তি আছে। গাদা না খাটতে পারি আমি। শুধু কর্ম করলে শক্তি পুতাই যায়। বিয়া দিব না মানে আমি অক্ষণকে বিয়া করে নেব। তুই শুধু বিয়াটা কইরা নিয়ে আয় বাড়ির মধ্যে। আছে তো? হ্যাঁ যা। বিয়া যদি কইরা আনতে পারি আমি সারা জীবন তোর বাড়িতে গোলামি খাটবো। যা। সত্যি কইতাছ তো? সত্যি কইতাছি যা। তোর তো মুহের কথা ঠিক থাকে না, তোর তো মুহের কথা খুব খারাপ। আমার জবান ঠিক থাকে না, তোর জবান ঠিক রাখ। যা আর একটা পারলে হাঙ্গা কইরে নিয়ে এসে দেখা। ঠিক আছে, কলিজা কাইটে কুত্তা দিয়া খিলামু আমি। এখনো সময় আছে, দেখ। আমার সময়ের গোষ্ঠী মারে আমি। তুই যা আর একটা হাঙ্গা কইরে নিয়ে আয় বাড়ির মধ্যে। আর আজকে যদি একটু বিয়ে ছাড়া তুই বাড়ির মধ্যে ঢোকস, তোর একটা একটা চুল টাইনে টাইনে আমি ছিড়মু। গোলাম তোরে খাইছি আজকা। কেডা? এত সস্তা না, আমিও চেয়ারম্যানের মাইয়া। তোরে এত সহজে ছাড়বো না। তোর হাড় খামো, মাংস খামো, চামড়া দিয়ে ডুগডুগি বাজামু। চেয়ারম্যানের মাইয়া থাকা মানে মেম্বারের মাইয়া থাকা। এই জায়গায় বাড়ির মধ্যে বউর সাথে পাঙ্গা নিতে খুব ভালো লাগে না? যাও কইরে নিয়ে আসো। শোনাচ্ছান তোমার থুবড়াটা দেখে ওই বউ থাকবো না। আজীবন গোলামি কাটবি তো? হ্যাঁ জীবন গোলামি মনে রাখিস। হ্যাঁ মনে রাখছি। যাইতাছি। যা। হ্যাঁ শুধু যা, কইরে নিয়ে আয়। তুই দেখছস কি আমারে? কথাটা কইয়ে কি ঠইকে গেলাম নাকি? যদি সত্যি সত্যি আরেকটা বিয়ে করে নিয়ে আসে তাহলে তো সতীনের সংসার করা লাগবে। না এত সাহস হয় না যে আমার তুই আরেকটা বিয়ে করব। যাই যা, যা হওয়ার হবো না। আম্মা আম্মা শুনো, তোমারে কিন্তু বিয়া করলাম, বউ কিন্তু আমার আরেকটা আছে, বুঝছো? তোমারে যে বিয়া করছি কেলে করছি জানো? এই বউটা আমার একটু দেখবার পারে না, একটু আদর করে না, ঠিক মতো খাওন দেয় না, ঠিক মতো একটু ভালোবাসে না। এই জ্বালা যন্ত্রণা সহ্য না কইরা আজকে তোমারে বিয়া করে নিয়েছি। কি পারবা তো? পারুম না মানে? মনে করো যে ওর চুল দিয়া সাগরাইন দেখামো, আমিও মাতাব্বরের মাইয়া, বুঝো না? শুনো, এই যে কাজের কথা কইছো, তোমার একটা কথা কই। কও। তুমি আবার কাজের সময় ওইটার পক্ষে যাইব না। আরে না, শোনো, তোমার ব্যবহার যদি আমি ভালো পাই আমি ওটার আশপাশে যেতাম না। কি কইতাছো? তোমার আমি 3 বেলা রাইন্দা গরম গরম খাওয়ামো, হাত পা টিপা দিমু, তারপর তুমি আমার পক্ষে থেকে দিলে আমার একটু জোর বেশি থাকবো। এইটা হইলেই তো আমার চলে, আমার আর কোনো কিছু দরকার নাই। ওই খাচ্ছনি সেটা ভাত বাইরে দেবার গেলে জানা, একটু বুকুল আইবার গেলে হয় না, একটু আদর না, একটু ভালো একটা কথা না, কিচ্ছু না। চল বাড়িতে আরেকটা কথা, ওই খাচ্ছনের কিন্তু পাওয়ার বেশি। আর বেশি যদি কিছু পাওয়ার দেহা, তুমি কি কম নাকি? শরীরে কি শক্তি কম আছে? মোটা তো অনেক, তুমিও লাগিয়ে পারবা, ইচ্ছা মতো লাগবা। খবর আছে? দরকার পড়ে চুলের মধ্যে দই টেনে সিরিয়াল আইবা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা তো নাই। কই দিলাম। গোলাম আজকে শুধু বাইতে আয়। তোরে কইছি যে তুই আর একটা বিয়ে করতে পারলে আমি গোলামি খাটমু সারা জীবন। তুই এই তপস্যা করতেছস যে তুই বিয়ে করে নিয়ে আসলে তো সারা জীবন গোলামি খাটমু। অত সোজা না। তুই শুধু বিয়েটা করে বাড়ির মধ্যে আসবি, তোর গিরে গাটা তাল কইরা এই যে তাল গাছের সাথে ঝুলাই রাখবো আজকে। শুধু বাড়ির ভিতরে আয় আজকে। শুনো, তুমি কিন্তু আমার পক্ষে থাকো, ঠিক আছে? আরে আমি তো আছি, তুমি আর ভয় পাইও না, বুঝছো? কি হলো, বিলাইয়ের মতো করতেছো কে? ওই যে দেখো দেখো, খাচ্ছন্নি কিবা খারে রয়েছে দারোগার মতো। আরে তুমি ধরতে ওকে, আমি তোমার লগে আসি না? আরে সাহস নাও, ওর তো আমি কইছি, আমি তো আছি তোমার লগে, ওর পক্ষে আমি নাই। চেয়ারম্যানের মায়ের সাথে টক্কর দেশ, তো টক্কর আজকে বাইর করবো আমি একটু একটু করে। আয়। তুমি ভয় পাও কে পাগল? এটা কেডা? তোরা তো লাঠিকে ওটা কেডা? ওটা কেডা? তুই জানোস না? তোরে কয়ে গেছি, তুই জানোস না? তুই
তার মানে হ্যাঁ? তুমি হাসা হাসা বিয়ে করছো? তোরে কি আমি মিছা কথা কই? তুই না 100টা মিছা কথা কইস, আমি একটা মিছা কথা কই না। আমি যা কই সত্য, তোরে আমি বারবার কইছি। হাসাই কইতাছে আমি কি বিয়া করে নিয়ে আমু? নিয়ে আইছি না? হ্যাঁ? কি কইলি? নিয়ে আইছি না বিয়ে করে? বিয়ে করে নিয়ে আইছো? হ্যাঁ। কয়দিন সংসার করবে এটা নিয়ে? আজীবন করুম। আজীবন? হ্যাঁ। আর আমারে কি করবি? কি? আমারে কি থাকলে করবি? থাকবি, না থাকলে তুই যাবি কে? ও দালানের ভাত খাইতে মন চাইছে। আই বড় কালে একবার দালানের ভাত খাওয়াইছিলাম 5 বছর। আমার তো কিছু করার নাই। না করার নাই তো। এখন এই যে আরেকটা হতিন নিয়ে আসছিস ঘরের মধ্যে, ওইটা লেগে 14 বছর খাওয়ামু, তোর পুরো লাইফ শেষ, জিন্দেগি বরবাদ। তারপরে দেখমু তোর চটাং চটাং চেটাং চেটাং কথা কইতে গেছে। এদিকে এই এদিকে কে হবে যাবো কে? এই এই বান্দরনি হনুমান নিসরি। এই কই, হ্যাঁ তুই ওরে জানিস কি না না? ওর- এই গোলাম চুপ কর। এই তুই জানিস না ওর ঘরে বউ আছে? এই জানিস কি না? জানি জানিস কি না? তাহলে হাঙ্গা বউ আছে আর সাথে তুই আবার হাঙ্গা বইলে কই না কেলে? হ্যাঁ আমারে কইছে আমি তোর রুচি দেখে তো আমি আরো বাসি না রে। হ্যাঁ ও কইলা তুই ওর সাথে বিয়েটা করে নিলি। এই গোলাম তুই সামনে তুই সর। ও বালা মানুষের ফ্যামিলি। ও ভালো মানুষের ফ্যামিলি। খাচ্ছনি নাইলে আমার বিয়া করুন না আরেকটা। আমার মতো হ্যাঁ? খাচ্চুন্নিরে পায়ে 7টা বছর ধরে সংসার করতেছস। খাচ্চর বানর কোনে কা। হ্যাঁ সংসার তো করতেছি। সংসার করতে করতে আমি নিজেই সংসার হয়ে গেছি কেন না। আর তুমি যে ওরা লুৎপুত করে বিয়া করে নিয়ে আইলা, ওর সম্বন্ধে কিছু জানা শোনা পিতলা কি? গুগু? বাবা আছে ও। আমি যে চাপা চালাই বই না, আমার শুধু চাপাটাই দেখছো। ওই একদিন কাজ করলে 29 দিন বসে খাই। তোমারে কি এগুলা কয়ে বইলা কয়ে তোমারে বিয়া করছে, নাকি শুধু কইছে যে শুধু আমার বড় বড় সমস্যা আছে এটা কইছে না? আমারে কইছে আপনারে ঠিক করবার লাগা। আমারে ঠিক করবার লাগা। আয় আয় জুতাটা খুলে নি, আয় আয়। এই তোকে এই। জামাই বড় ভাঙ্গি ভাঙ্গি ছোট মাছ। এই হ্যাঁ? খাচ্ছনি ওই খাচ্ছনি একরে একরে হাড্ডি ভাঙি আর আমাকে কার হাড্ডি ভাঙবি? তোর হাড্ডি ভাঙবো। তোর হাড্ডি ভাঙ্গে আমি তিব্বত টেলকম পাউডার বানাবো এই গরমে গায়ে দেওয়ার লেগা। তুই আমার হাড্ডি ভাঙবি গোলাম, আজকে তোর হাড্ডি ভাঙে তিব্বত টেলকম পাউডার বানাবো, সেইটা আমি এই গরমে শরীরে মাখমু। এই যে শুনেন, আপনি এতক্ষণ যা কইছেন সব আমি শুনছি। আপনি যেমন চেয়ারম্যানের মাইয়া, আমি এমন মাতাব্বরের মাইয়া, বুঝছেন? আপনি আমার জামাইয়ের আড্ডি ভাঙ্গে তিব্বত তেলকম পাউডার বানায় আপনি গায়ে মাখবেন, আর আপনি চর্বি দিয়ে আমি আমার জামাইয়ের শরীরে মাখামু, ঠিক আছে? ওরে কেরসা হতিন, তুমি বাড়িতে আইতে নাইতে তুমি আমার সংসারের মধ্যে আগুন লাগাইতেছো। দাঁড়া। কি দাঁড়ামু? কি করলি তুই? হ্যাঁ কি করলি? কি কমু? আমার চর্বি কাইটে তুই ইয়া করবি, তো জামার শরীরে মাখাবি, তো জামার শরীরে কি চর্বি কম আছে রে? তুমি দাও হুম? এই মানে জি 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 এই 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 কার সংসারে আইছিস? কার সংসারে আইছিস? কার সংসারের মধ্যে এই আইছিস শাক খাচ্ছনি গলাইতে? তুই উঠ। ওই বানর তুই ছাড়। খাচ্ছনি হর তুই। হ্যাঁ? তুই হর তুই ছাড়। তুই হর। এই কোন টাকা দিয়ে করছো তুমি? আমি তোমার বাপ কেমন না, তুমি এটা লাতাও। তুমি এটা কি করলা এটা? হ্যাঁ এইটা তুমি কি করলা? তুমি যেমনে কইছো যে সাপা কইছো, তোমার সাপা হই না, আমি এই বাড়িতে বউ হয়ে আইছি। আরে ইয়া তো দি বাঘের বাচ্চা, বিড়ালের বাচ্চা তো দূরের কথা। আরে ভাগের বাচ্চা কিছুই না। তুমি এক কাম করো, এই যে হনো কি কই হনো, তুমি রাগ হইবা, রাগ দিয়ে আইবা, রাগ ধরে। রাগ হইবা একবারে। এটা পারে না, আমার খালি কয় আরে আইরে আমার এই কি ঝগড়া তো করছে গো? তোমার 200 দিনের ঝগড়া, বুঝো না কে? আমি তো বলে লাভ নাই। হ্যাঁ সত্যি করে এই গোলাম বুজুর বুজুর কর কি কস? কি কই? কি কস ওর কানে কানে? কিচ্ছুই কই নাই। মনটা বড় দিতেছ। কিচ্ছুই কই নাই। ওই কেসা হতিন রে একটা আসল মারমু, ব্যাঙের মতো চ্যাপটাই এখানে লাটাই পড়ে থাকবো। তুই সেই মারলি সাথে কে? তোর মারমু। তুই মারলি কে? সেই সাথে তোর মারমু। তুই কইছস না আমি বিয়া করলে তুই হারা বছর তুই গুলামি আমি করবি। চেয়ারম্যানের মাইয়া, হ্যাঁ? চেয়ারম্যানের মাইয়ারা শুধু হুকুম দিতে পারে, হুকুম তাবিল দাও। চেয়ারম্যানের মাইয়া দেখে কামাই করে আইছো। হ্যাঁ বুঝছ নাই? হ্যাঁ থাক তুই এনু। এই চলো আমরা ঘরে দেখি। যা যা। খাচ্ছনি জলদি গুনানের। বিয়ে তো একটা কইরে নিয়ে এসছে, ফয়সালা তো আমার শ্বশুর শাশুড়ি কোনোদিন করতে পারবো না। এই ফয়সালা তো আমারই করণ লাগবো। ফয়সালা কইরে তারপরে ছাড়মু। আমারও তুমি চিনো না। এই সত্যি না, এদিকে আয়। কি রে কথা কানে যায় না? এ নাই মারতেছি না, না এনে খাড়া, ভালো করে খাড়া। আচ্ছা এখন সত্যি করে কথা কত, কি কোন? তোরে কি আমার জামাই বিয়ে করছে নাকি ভাড়া করে নিয়ে আইছে? না না, সত্যি বিয়ে করছে। সত্যি বিয়ে করছে। তোর কাবিন কয় টাকা ধরছে? এই তো মাত্র 10। 10,000।
না 10 লাখ। 10 লাখ? আমি যাতে তোর 10 লাখ টাকা দিতে যে আমার জামাইরা ছেড়ে যাবি গা? না না আপা, এটা কেমনে সম্ভব? মায়া গত জামাই একটাই। কিন্তু জামাই গত বউ 2-3টা করে হয়, এটা তো দেখতেই দেখতেছস না? এটা তো দেখতেছি। শোন, যেহেতু তোরে বিয়া করে নিয়ে আইছে, তুই আমার আপা কইয়া ডাকছস, আমি তোরে বাড়ি থেকে খেদামু না, কিন্তু জামাইডারে কাজ করণের লেগে একটু গুতাস। এইভাবে বৈশা থাকলে রাজার ভান্ডারও কুলায় না, বুঝছ না আমার কথা? বুঝছি আপা। শোন, আজকে একটা কি কাম করমু, কাম দে। আচ্ছা, তুই তোর ঘরে যা, আমি ঘরে যাইতাছি। ঠিক আছে আপা। আসলে কিন্তু ডাক দিবি আমারে। আমি না হয় ভুল করে একটা কথা কইয়াই ফেলছি মুখ দিয়ে, একবার আমার মন বোঝার চেষ্টা করলো না যে না রে, মানুষটার সাথে 7-7 বছর ধরে সংসার করতেছি, ও মুখে যা কই কোক, আমি সেই কাজটা কেন বাস্তব করবো? একটা সত্যি নিয়ে আসছে ঘরের মধ্যে, মুখ ফুটে কিছু কইতে পারে না, শুধু কঠোর হয়ে সংসারটা করতেছে। শুধু শক্ত মানুষ ধরে আপা লই দেখা করেন লাগে। আপা কখন আইছে? আচ্ছা, তোমার একখান কথা কই, আমি রাগের মাথায় না হয় তোমারে কইছিলাম যে তুমি আরেকটা বিয়া কইরা নাও, তো তুমি যেদের বসে বিয়াটা করছো তাও মাইনা নিছি, আমার কোনো রাগ নাই। ঘরের ভিতরে যা আব্বা আম্মা অসুস্থ বিছানায় পড়ে আছে, তুমি যে সব সময় এরকম এই যে ভণ্ডামি করে ঘুরে বেড়াও, আমার শুধু চিল্লাচিল্লিটাই তুমি দেখলা। আমি কেমন মানুষ, আমার সাথে 7 বছর সংসার করে তুমি বুঝলা না? আজকে যদি আব্বা আম্মা মইরা যায়, এই সংসারের হাল কার ধরা লাগবে? তোমার ধরা লাগবে না? এইটা যদি তুমি বুঝতা, তাইলে তুমি এই ভুলটা কোনোদিন করতা না। ভুল তো আমি করছি, কিন্তু তোমার জন্য করছি ভুল। এই যে দেখো, আজকে তুমি কত সুন্দর করে কথা কইতেছ, তোমার কথা হই না এই মনটা খুব শান্তি পাইল। এরকম কথা যদি আগে কইতা, ওদিনকে কইতা, তাহলে কি আমি এই কাজটা করি? আমি কখনো করতাম না। আচ্ছা, খালি ভুল আমি করি নাই, তুমি অনেক ভুল করছো। সেটা তো আমি স্বীকার করছি যে আমি অনেক ভুল করছি, আর আমি ভুলটা কি লেগে করছি যে আমি চিল্লাচিল্লি করলে হয়তো তুমি তোমার ভুলগুলো দেখতে পাবা, তুমি নিজের ভুলগুলো শুধরাই নিবা, কিন্তু না, তুমি আমার সাথে চিল্লাচিল্লি করতা, তুমি তোমার ভুলগুলো চোখে দেখতে পারতা না। আর আমি জিদের মাথায় একটা কথা কইছি দেখে সেইটাই তুমি জিদ পূরণ করলা। যাই হোক, ওরা আমি মাইনা নিচ্ছি, সমস্যা নেই। এক কাম করো, তুমি একটা ব্যবসা বাণিজ্যে হাত লাগাও, বাপ মা কয়েকদিন বাইসা আছে, এই সংসারের হাল তো তোমারই ধরন লাগবে। এই যে ব্যবসার কথা কইলা, হ্যাঁ, আমি কি আগে ব্যবসা ভালো করে নেই? আমি একটা দিন বাজারে দোকান বন্ধ রাখছি, রাহি বাড়িতে আসা একটু শান্তি পাই নাই, তোমার একটু মুখের ভালো কথা পাই নাই, তাই আমার ব্যবসায় মন বলে নাই, কোনো কাম কাজে কোনো কিছু মন বহে নাই, এই জন্য আমি ব্যবসা নিজে সব ছেড়ে দিছি। দেখো এই যে আজকে কত সুন্দর করে কথা কইতেছ, আমার মন চাইতেছে আমি বাজারে গিয়ে ওখানে তো অনুকূলম। হ্যাঁ, এটাই করো। এখন তুমি দোকানে যাও, গিয়ে দোকান খুললে আবার নতুন করে ব্যবসা শুরু করো, এমনি চলা যাবে না। হ্যাঁ, তোমার দুইজনটা কইছি কই তোমরা ভালোভাবে চলবা, আর এই সংসারে তোমরা দুইজন, আমি আমার বাবা মা অসুস্থ, তারপরে তো চিকিৎসা করতে হয় না, এখন পুরা দায়িত্ব তোমরা দুজনের উপরে। এই সংসারটা কেমনে ভালো চলে সেটা তোমরা দেখে রাখবা। আমি আজকে থেকে আমি ভালো মতে ব্যবসায় মন দেব, ঠিক মতো প্রতিদিন আমি বাজারে দোকান করুম, আর কোনোদিন পাজলে আমি করুম না। আর আফা, তোমার একটা কথা কই, আমিও যা করছি না করছি এই জন্য তুমি আমার মাফ করে দিও, আমিও বুঝতে পারি নাই। আর এই বাড়ির বড় বউ যেহেতু তুমি, সব দায়িত্ব তো তোমারই, তুমি যা কইবা আমিও তাই শুনো। এটা কেমন কথা কইলি ছোট? এখন তুই এই বাড়ির একজন, তোরও তো কিছু মতামত আছে, তোর যখন যেটা মন চাই তুই জামাইরে কইবি, জামাই আয়না দিব। শুধু আমার একলার মতো সংসার চলবো কে? আমরা এখন 3 জন না, 3 জনের মতামতেই সংসার চলবো। আচ্ছা, এখন কথা হইলো কোনটা, তোমরা এখন দুইজনে এই বাড়ির কাজ কাম যা আছে সব শেষ দিয়া রান্না বাড়ি করিয়া
আব্বা মা অসুস্থ, তা করে খাবার দিবা। তাহলে আমি বাজারে যাই, দোকান পরিষ্কার করে আমি দোকান খুলি গা। আচ্ছা ঠিক আছে? এই শোনো, তুমি যে বাজারে চলে যাইতেছো হন হন কইরা, কিছু কি খাইছো নাকি সারাদিন শুধু আমার সাথে ঝগড়া করার তালাই রইছো? রান্না বাড়ি করো, পরে আইসে খামুনি। শোনো, ঝগড়া করার আগে সকালে রান্না বান্না করছি, এগুলাই কিছু খাইয়া তারপরে যাও। রান্না করছো? হ্যাঁ। যাক, তাহলে তো ভালোই হলো। আসো। চলো সবাই হাসি খুশি সুন্দর মতো খামু।